মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত বর্ষের ফলাফলের পর এবার শিক্ষা বিভাগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও ফলাফল বের হয়। আজ ফলাফল বের হওয়ার পর করিমগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিডিয়ার প্রতিনিধিরা ছুটে যান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল সংগ্রহ করেন। কি বলছেন বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ, মিডিয়ার সামনে তা শুনে নেওয়া যাক। করিমগঞ্জের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুটি ছাত্রী কলা বিভাগে অ্যাডভান্স বাংলার রাজ্যের মধ্যে সেরা হয়। দিলরুবা ইয়াসমিন মার্কস 99 ও সাইদা ইয়াসমিন চৌধুরী মার্কস 99 পেয়ে রাজ্যে সেরা হয়। অন্যদিকে করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্সের ছাত্র জিৎ দেবনাথ কম্পিউটার সায়েন্স ও অ্যাপ্লিকেশন বিষয়ে 100 মার্ক পেয়ে সারা রাজ্যে সেরা হয়। ছাত্রছাত্রীদের উত্তরোত্তর শ্রীবৃত্তি কামনা করেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। হায়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষায় আর্টস স্ট্রিমে 49 জন স্টুডেন্ট এপিয়ার হয়েছিল। এর মধ্যে 50 জন ফার্স্ট করেছে, ফার্স্ট ডিভিশন 12 জন পেয়েছে, সেকেন্ড ডিভিশন 22 জন এবং থার্ড ডিভিশন 11 জন পেয়েছে। 70টা লেটার উঠেছে এবং একদম স্টার মার্ক পেয়েছে। সায়েন্সে বিজ্ঞান বিভাগে 18 জন এপিয়ার হয়েছিল, 14 জন পাস করেছে, 2 জন ফার্স্ট ডিভিশনে, 9 জন সেকেন্ড ডিভিশন এবং 3 জন থার্ড ডিভিশনে পাস করেছে এবং 2 জন লেটার মার্কস হচ্ছে। পাশের আর 77.8%, আর সায়েন্স টিমে এবং আর্টস টিমে 91.8%। আজকে আমাদের হায়ার সেকেন্ডারি সেকশনের রেজাল্ট আউট হয়েছে। টোটাল এপিয়ার 49, পাস করেছে 48, পার্সেন্টেজ হচ্ছে 97.95। ফার্স্ট ডিভিশন 17, সেকেন্ড ডিভিশন 26, থার্ড ডিভিশন 5 জন। বিভিন্ন সাবজেক্টে লেটার এসছে। বেঙ্গলিতে 12টা, অ্যাডভান্স বেঙ্গলিতে 7টা, পলিটিক্যাল সায়েন্স 2টো, হিস্ট্রি 1টা, আইটিতে 10টা, রিটেল ট্রেড 4টা, সব মিলিয়ে 36। লাস্ট ইয়ারেও 90 আপ ছিল, তবে 97 ছিল না। উচ্চ মাধ্যমিকে আমাদের 2024-এ 17 জন এপিয়ার হয়েছিল, তার থেকে 16 জন পাস করেছি। 16 জনের মধ্যে 4 জন ফার্স্ট ডিভিশন, 7 জন সেকেন্ড ডিভিশন, বাকি থার্ড ডিভিশন। আমাদের স্কুলের এই হায়ার সেকেন্ডারিতে এবার ফার্স্ট ইয়ারে অবশ্য ছাত্র বেশি আছে। সবচেয়ে প্রবলেম হলো আমাদের পিজিটি টিচার নিয়ে। আমাদের একজন পিজিটি ইংলিশের, আরেকজন ম্যাথসের। তো ম্যাথসটা হায়ার সেকেন্ডারিতে জেনারেলি আমাদের যে আর্টস টিমে জেনারেলি ম্যাথস লয় না, যার জন্য এই জন্য ওই ম্যাথসের টিচার আমাদের খুব একটা কাজে আসে না। আর বাকি আমাদের সেকেন্ড গ্রাজুয়েট টিচার, ওদের কোয়ালিফিকেশনও ডিগ্রি, ওরাই কষ্ট করে পড়াচ্ছে। আজকে 2-3 বছর হয়ে গেছে আমাদের পিজিটি স্টাফের অ্যাপয়েন্টমেন্ট হয়ে। এই জন্য আমাদের একটু অসুবিধা হয়। ছাত্রদেরও স্বাভাবিক, নিজের টিচাররাও নিজে পড়াশোনা করে ওদেরকে পড়াতে হয়, কষ্ট হচ্ছে। কিন্তু সরকারের এই ব্যাপারে কোনো দেয়ার নেই। যে রেগুলার ক্যান্ডিডেট ছিল হায়ার সেকেন্ডারি ফাইনালে 6 জন ছাত্র, 100%ই পাস করেছে। এর মধ্যে 1 জন ফার্স্ট ডিভিশন, 2 জন ফার্স্ট ডিভিশন, 3 জন সেকেন্ড ডিভিশন, 1 জন থার্ড ডিভিশন, আর পলিটিক্যাল সায়েন্সে 1টা লেখা হয়েছে। 100% রেজাল্ট ভালোই হয়েছে, যদিও ছাত্র সংখ্যা এবার কমিয়েছিল। তো আশা করি এইবার ছাত্র সংখ্যা আরও বাড়বে, রেজাল্ট আরও ভালো হবে। করোনার সময় একটু পার্সেন্টেজটা ডাউন হয়েছিল ছাত্র সংখ্যাটা। এবার ছাত্র সংখ্যা আগামীতে ভালো হবে, আশা রেজাল্ট ভালোই থাকবে। ধন্যবাদ সবাইকে। আমাদের করিমগঞ্জ কলেজে এবার তুলনামূলকভাবে আমাদের ফলাফল ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। যেমন আমাদের সায়েন্সে যদি
total percentage, total candidate appeared 138, total candidate passed 115, percentage হচ্ছে কি 83.33 সায়েন্সে। আর্টসে হচ্ছে total candidate appeared 147 আর total candidate passed 119, percentage of pass হচ্ছে 80.95। কমার্সে হচ্ছে গিয়ে total candidate appeared 135, total pass 92, percentage of pass 68.19। তো কমার্সে তুলনামূলকভাবে রেজাল্টটা একটু হয়েছে, মানে দেয়ার ইজ স্কোপ ফর ফার্দার ইমপ্রুভমেন্ট, আরও যথেষ্ট সুযোগ আছে এটাকে ইমপ্রুভ করার। কিন্তু সায়েন্স এবং আর্টসে 83% এবং 80% যদি পার্সেন্টেজ অফ পাস হয়, দেন উই আর ইটস এ প্রেটি গুড রেজাল্ট আমরা বলি, এবং দিস ইজ স্যাটিসফ্যাক্টরি। এটা আমাদের পক্ষে একটা আশাব্যঞ্জক ব্যাপার, কিন্তু এখানেও আমাদের ইমপ্রুভ করার যথেষ্ট স্কোপ আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, করিমগঞ্জ কলেজে যে ছাত্ররা আসে এটা কিন্তু কনসিডারেশনে নিতে হবে, যে যেমন অন্যান্য কলেজে যারা যায় টু বিগিন উইথ বেস্ট রেজাল্ট যারা ম্যাট্রিকে করে তারা চলে যায়, কিছু কলেজ আছে প্রাইভেট কলেজে চলে যায়, কেউ বাইরে চলে যায়, কিন্তু এরপরে যারা থাকে তারা করিমগঞ্জ কলেজে অ্যাডমিশন নেয়। করিমগঞ্জ কলেজেও একেবারে যে ভালো ছেলে অ্যাডমিশন নেয় না তা নয়, কিন্তু রিলেটিভলি অন্যান্য কলেজে, প্রাইভেট কলেজ বা বাইরে একটু ছেলেমেয়েরা বেশি যায়। তো এইটাকে কনসিডারেশনে যদি নেই আমরা, তাহলে আমরা বলবো যে করিমগঞ্জ কলেজের রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। এখন আমি যেমন ফার্স্ট ডিভিশনের কথা বলি, সায়েন্সে 39 জন ফার্স্ট ডিভিশন, 57 সেকেন্ড ডিভিশন এবং 19 থার্ড ডিভিশন। লেটার্স হচ্ছে 54 নাম্বারস, স্টার হচ্ছে 2 জন সায়েন্সে। আর্টসে হচ্ছে ফার্স্ট ডিভিশন 48, সেকেন্ড ডিভিশন 38, থার্ড ডিভিশন 33, লেটার্স 87, স্টার নেই। কমার্সে হচ্ছে ফার্স্ট ডিভিশন 27, সেকেন্ড ডিভিশন 37, থার্ড ডিভিশন 26, লেটার হচ্ছে 23। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, যে ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন থেকে কিন্তু থার্ড ডিভিশনটা কম। তার মানে আমাদের যে রেজাল্টটা, ছেলেগুলো ভালো রেজাল্ট করছে। সরস্বতী বিদ্যানিকেতন থেকে এবার 34 জন পরীক্ষা দিয়েছে উচ্চতর মাধ্যমিকে, তার মধ্যে 32 জন পাস করেছে। লেটার 21 জন, 21টা লেটার আসছে, ডিস্টিংশন 1 জন, স্টার 3 জন, প্রথম বিভাগে 10, দ্বিতীয় বিভাগে 16 এবং তৃতীয় বিভাগে 6। সব মিলে আমি বিদ্যার্থী যারা হয়েছে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং অভিভাবকদেরকেও আমি ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি, যাতে আগামীতে আমাদের ভবিষ্যতে আরও উজ্জ্বল হয় এবং পড়াশোনা ভালো করতে পারে সেটা। আজকে আমাদের উচ্চ মাধ্যমিক ফলাফল আমাদের হাতে এসছে, তো আশানুরূপ অনেক ভালো রেজাল্ট আমরা পেয়েছি। তো সেখানে 3টা স্ট্রিমেই আমাদের আশানুরূপ রেজাল্ট হয়েছে। আর্টসে আমাদের টোটাল এপিয়ার ছিল 69, টোটাল পাস্ট 67, সেখানে ফার্স্ট ডিভিশন 33, সেকেন্ড ডিভিশন 23, থার্ড ডিভিশন 11, লেটার্স 67, স্টার 9 এবং পাস পার্সেন্টেজ 97%। কমার্স স্ট্রিমে টোটাল এপিয়ার 9, টোটাল পাস্ট 9, ফার্স্ট ডিভিশন 3, সেকেন্ড ডিভিশন 2, থার্ড ডিভিশন 4, লেটার 1, পাস পার্সেন্টেজ 7%। সায়েন্স স্ট্রিম টোটাল এপিয়ার 13, টোটাল পাস্ট 13, ফার্স্ট ডিভিশন 1, সেকেন্ড ডিভিশন 11, থার্ড ডিভিশন 1, পাস পার্সেন্টেজ 7%। তো এখানে একটা বিরাট খুশির ব্যাপার রয়েছে আমাদের আর্টস স্ট্রিমের রেজাল্ট নিয়ে। আর্টস স্ট্রিমে 2টি নিয়ে আমাদের অ্যাডভান্স বেঙ্গলিতে
স্টেট হাইয়েস্ট মার্কস পেয়েছে, দুজনে 99 করে পেয়েছে। তার মধ্যে আমাদের এক ছাত্রী দিলরুবা ইয়াসমিন, আরেক ছাত্রী শাহিদা জাহান চৌধুরী। এই দুটি মেয়ে স্টেট হাইয়েস্ট পেয়েছে অ্যাডভান্স বেঙ্গলিতে। আর সেই সঙ্গে আরেকটা দুঃখের বিষয় আমি অনুভব করছি, এবার উচ্চ মাধ্যমিকে প্লেসের ব্যবস্থা না থাকায় আমরা আশা করেছিলাম একটি মেয়ে আমাদের প্লেস পাওয়ার সম্ভাবনা ছিল, তো সেই ব্যবস্থা না থাকায় সেটা আমরা লাভ করতে পারিনি। সে যাই হোক, তো ওভারঅল রেজাল্ট আমাদের অনেক ভালো মনে করছি। সেই ক্ষেত্রে শুধু আমাদের কন্ট্রিবিউশন না, গার্জিয়ানদেরও অনেক সেখানে কন্ট্রিবিউশন আছে, অবদান আছে। আমরা গার্জিয়ান এবং আমরা সবাই মিলে মোটামুটি এই রেজাল্ট আমরা করতে পেরেছি। আগামীতেও আমরা চেষ্টা করব ভালো রেজাল্ট করার। ফাইনাল এক্সামিনেশনের রেজাল্ট আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এতে আমাদের স্কুলের রেজাল্ট আশানুরূপ এবং আমরা সগৌরবে বলছি যে আমাদের এই স্কুলের বিজ্ঞান সায়েন্স স্ট্রিমের একজন ছাত্র জিৎ দেবনাথ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে সমগ্র আসামে স্টেট হাইয়েস্ট পেয়েছে, পুরো 100ই পেয়েছে আউট অফ 100। এবারে আমরা সায়েন্স স্ট্রিমে টোটাল 81 স্টুডেন্টস অ্যাপিয়ার করেছিল, 81ই পাস করেছে রেগুলার হিসেবে। পার্সেন্টেজ অফ পাস 100%। ফার্স্ট ডিভিশন এসছে 60, সেকেন্ড ডিভিশন 21, থার্ড ডিভিশন নেই। স্টার মার্কস পেয়েছে 6 জন স্টুডেন্ট, এর মধ্যে থেকে লেটার মার্কস এসছে 88 টোটাল সায়েন্সে, ফিজিক্সে 18, কেমিস্ট্রিতে 8, ম্যাথসে 10, বায়োলজিতে 1, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে 11। এখানে একটু আমি বলে রাখতে চাই, বিজ্ঞান বিভাগে আমাদের মাত্র 12 জনই স্টুডেন্ট ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনে, এর মধ্যে থেকে 11 জনই লেটার মার্কস পেয়েছে। ইংরেজিতে এসছে 20টা লেটার্স, বেঙ্গলিতে এসছে 11, অল্টারনেটিভ ইংলিশে এসছে 9। আমাদের স্কুলে বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে, হাইয়েস্ট মার্কস পেয়েছে দীপ্তপ্রভ দাস, 456 আউট অফ 500, দ্যাট ইজ 91.2%। ও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, ইংলিশ এবং অল্টারনেটিভ ইংলিশ 6টি বিষয়েই লেটার মার্কস পেয়েছে। এবারে কমার্স স্ট্রিমে আমাদের এখান থেকে 34 নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার করেছিল, এর মধ্যে থেকে 33 জন 33 পাস করেছে। পার্সেন্টেজ অফ পাস 97.06। ফার্স্ট ডিভিশন এসছে এর মধ্যে 23, সেকেন্ড ডিভিশন 9, থার্ড ডিভিশন 1, নাম্বার অফ স্টার মার্কস 2 আর নাম্বার অফ লেটার মার্কস 43। এর মধ্যে থেকে অ্যাকাউন্টেন্সিতে এসছে 9, বিজনেস স্টাডিজে 13, ইকোনমিক্সে 9, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে এসছে 2, ইংরেজিতে এসছে 4, অল্টারনেটিভ ইংলিশে 6। প্রিয়াঙ্কা রায় কমার্স বিভাগে হাইয়েস্ট মার্কস দখল করেছে, 458 আউট অফ 500, দ্যাট ইজ 91.6%। অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ইংলিশ অ্যান্ড অল্টারনেটিভ ইংলিশ 6টা বিষয়েই ও লেটার মার্কস পেয়েছে। এবারে আর্টস স্ট্রিমের স্টুডেন্টস অ্যাপিয়ার হয়েছিল 57-এর মধ্যে 57ই পাস করেছে। পার্সেন্টেজ অফ পাস ন্যাচারালি 100%। ফার্স্ট ডিভিশন পেয়েছে 40, সেকেন্ড ডিভিশন এসছে 16,
থার্ড ডিভিশন 1, নাম্বার অফ স্টার মার্কস 8, আর লেটার মার্কস পেয়েছে 47। এর মধ্যে থেকে পলিটিক্যাল সায়েন্সে এসছে 22, লজিক অ্যান্ড ফিলসফিতে এসছে 3, ইকোনমিক্সে 9, অ্যাডভান্স বেঙ্গলিতে এসছে 15, ইংলিশে এসছে 2, বেঙ্গলিতে 9, অল্টারনেটিভ ইংলিশে এসছে 3। এই স্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা নাথ 456 পেয়েছে এবং আর্টস বিভাগে ও হাইয়েস্ট মার্কস পেয়েছে 91.2%। ও পলিটিক্যাল সায়েন্স, লজিক অ্যান্ড ফিলসফি, ইকোনমিক্স, অ্যাডভান্স বেঙ্গলি, ইংলিশ এবং বেঙ্গলি 6টি বিষয়েই লেটার মার্কস পেয়েছে। তো আমরা এই স্কুলের তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রী যারা ভালোভাবে উত্তীর্ণ হয়েছে ওদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আসাম হায়াৰ ছেকেণ্ডেৰী এডুকেশ্যন কাউন্সিলে হায়াৰ ছেকেণ্ডেৰী 2024 ফলাফল ঘোষণা কৰিছে আৰু খুব ভাল ৰিজাল্ট, 88.64% ষ্টুডেণ্ট উত্তীৰ্ণ হৈছে। গতিকে সকলো মই ছাত্ৰ ছাত্ৰীক মোৰ ফালৰ পৰা অভিনন্দন জনাইছোঁ আৰু পৰিষদকো মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তেখেতসকলে যথা সময়ত ফলাফল দিবলৈ সক্ষম হৈছে। যোৱাবাৰ আমাৰ ফলাফল ঘোষণা কৰিছিলোঁ আমি 6 জুনত, এইবাৰ আমি 9 মে অৰ্থাৎ প্ৰায় 3 দিন কম বেছি হৈছে, আমি এমাহ আগতীয়াকৈ ফলাফল ঘোষণা কৰিছোঁ। এই ছাত্ৰ ছাত্ৰীসকলক তেওঁলোকৰ বিভিন্ন নামভৰ্তি কেৰিয়াৰ প্লেনিঙত যথেষ্ট সহায় কৰিব। আৰু ফলাফলটো যোৱা সময়খিনিত আমি ছাত্ৰ ছাত্ৰীৰ অধ্যয়নত তেওঁলোকক পাঠদান ইয়াত আমি যথেষ্ট মনোনিৱেশ কৰিছিলোঁ। শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলক মই ধন্যবাদ জনাইছোঁ। তেখেতসকলে বিভিন্ন সমস্যা নাটনিৰ মাজতো তেওঁলোকে বিদ্যালয়সমূহত বা মহাবিদ্যালয়ত উচিত শিক্ষা দিয়াৰ কাৰণে যত্ন লৈছে আৰু তাৰ ফলাফল এই পৰীক্ষাৰ ফলাফলত ওলাই পৰিছে। গতিকে মই শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলকো ধন্যবাদ জনাইছোঁ। এটা কথা উদ্বেগজনক যে ছাত্ৰতকৈ ছাত্ৰীৰ উত্তীৰ্ণৰ সংখ্যা কম আৰু সেইকাৰণে নিযুত মইনা আঁচনিৰ সাৰ্থকতা ইয়াৰ প্ৰয়োজনীয়তাটো এইখিনিতেই ওলাই পৰিছে যে ছাত্ৰীসকল এতিয়াও আমাৰ শিক্ষাত অলপ পিছ পৰি আছে। মই আশা ৰাখিছোঁ যে এই ফলাফলে আমাৰ শিক্ষা ব্যৱস্থাক যথেষ্ট আৰু শক্তিশালী কৰিব, সংগঠিত কৰিব, আমাক আগুৱাই নিব। এইবাৰ কাউন্সিলে বিশেষকৈ এক্সামিনেশ্যন কমিটিখনে এইটো সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আৰু কাৰণ এনেকুৱা CBSE-টো নাথাকে বা অন্য ৰাজ্যত বিদেশতো আমি চাইছোঁ এনেকুৱা কোনো ৰেংকিঙৰ ব্যৱস্থা নাথাকে। পৰীক্ষা দিছে, পৰীক্ষাৰ ফলাফল, আনকি বহুততো পৰীক্ষাৰ ফলাফল তাত কোনো নম্বৰো নিদিয়ে, গ্ৰেডটোহে দিয়ে, ইমান গ্ৰেডত তেওঁ উত্তীৰ্ণ হৈছে। আৰু যাক প্ৰয়োজন গ্ৰেডটো পাৰ্চেণ্টেজলৈ তেওঁলোকে কনভাৰ্ট কৰি লয়, তাৰ ফৰ্মুলা আছে। আমিও তেনেধৰণে বিশেষকৈ আমি কিন্তু নম্বৰ দিছোঁ, নম্বৰত আমি তেওঁৰ শতাংশও দিছোঁ, আমি ডিভিজনো দিছোঁ, ৰেংকটো এবাৰ দিয়া হোৱা নাই। 3টা বছৰত যিখিনি কাম এই চৰকাৰখনে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত কৰিবলৈ সক্ষম হ'ল সেয়া অভূতপূৰ্ব, অভাৱনীয়। মই প্ৰথমতে বৰ্ষপূৰ্তি উপলক্ষে মই মাননীয় মুখ্যমন্ত্ৰীকেই ধন্যবাদ জ্ঞাপন কৰিম আৰু তেখেতৰ নেতৃত্বক মই শলাগ ল'ম। তেখেতৰ নেতৃত্বত আমি 3টা বছৰতে আমি বহু দূৰ অসমখনক আগুৱাই নিবলৈ আমি সক্ষম হ'লোঁ। আন্তঃগাঁথনিৰ পৰা আৰম্ভ কৰি অসমীয়া জাতিৰ স্বাভিমান, আমাৰ সাংবিধানিক অধিকাৰ, এই সকলো দিশত আগুৱাই নিবলৈ তেখেত সক্ষম হ'ল। গতিকে মই তেখেতক শলাগ লৈছোঁ, তেখেতক মই অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। আৰু যিহেতু MCC এতিয়াও লাগু হৈ আছে, গতিকে আমি এতিয়া ইয়াক উদযাপন কৰিব নোৱাৰোঁ বৰ্ষপূৰ্তিটো, কিন্তু আমাৰ এচিভমেণ্ট কি হ'ল, আমাৰ প্ৰাপ্তি কি, সেইটো নিশ্চয় দুদিন পিছত হ'লেও সেইখিনি প্ৰকাশ পাব। বাবে আগন্তুক 2 বছৰত পৰিকল্পনা বহুতখিনি আছে। বহু কাম এতিয়াও যোৱা 3টা বছৰত আমি আৰম্ভ কৰিছোঁ, সমাপ্ত হোৱা নাই বা কমপ্লিশ্যন হোৱা নাই, তাক সমাপ্তিৰ ফালে লৈ যাব লাগিব। সেইটো এটা ডাঙৰ চেলেঞ্জ আছে আৰু নতুন পৰিকল্পনা, নতুন বহুতখিনি কাম অহা 2টা বছৰত আমি আৰম্ভ কৰাৰ পৰিকল্পনা কৰিছোঁ, যিখিনি আৰম্ভ হ'ব। আৰু ইয়াৰ জৰিয়তে আমাৰ যিটো মূল লক্ষ্য, অসমক ভাৰতবৰ্ষৰ 5খন শ্ৰেষ্ঠ ৰাজ্যৰ ভিতৰত এখন কৰা, এই দিশত আমি আগুৱাই গৈ আছোঁ। করিমগঞ্জের বদরপুর মিশন রোডে এক ব্যবসায়ীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বদরপুর থানার পুলিশ। স্থানীয়রা জানায়, হামলাকারীরা মিশন রোডের ব্যবসায়ী আব্দুল কালামের দোকানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। কী কারণে এই প্রাণঘাতী হামলা হয়েছে তা স্পষ্ট নয়। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কামাল উর্ফে প্রাণঘাতী একটা হামলা হয়েছে দুষ্কৃতীয়ে। আমি প্রশাসনকে আমি এই লাইভে অনুরোধ করিয়া যাতে এই যে দুষ্কৃতীয়ে এই আব্দুল কালাম উর্ফে যেরকম মানে হামলা করছে এটা উচিত তদন্ত করিয়ে নেওয়ার কাছে আমি অনুরোধ করিয়ার যে এই ঘটনার সহিত জড়িত আছে তারা উচিত শাস্তি দেওয়ার লাগে। আর মিশন রোডের যেটা ব্যবসায়ী দোকান আছে এই দোকানের মধ্যে এই প্রাণঘাতী হামলাটা হয়েছে। ছিলাম না, আমি তো খবর শুনে মানে এসব দেখলাম অবস্থা বহুত বেগতিক অবস্থা। চাকু দিয়ে মানে রক্ত তো অনেক বের হয়েছে, মানে রক্ত এখন শরীরে আছে কিনা মানে পর্যায়ে রক্ত যাইতে আছে, মানে টিচার মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আমরা যখন ঘরের খবর পেয়েছি আমি তৎক্ষণাৎ আমি বেরিয়ে গিয়েছিলাম মিশন রোডে। তখন ওনাকে নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি হসপিটালে, সেখান থেকে রেফার দেওয়া হয়েছে শিলচর মেডিকেল কলেজে। তাই আমরা শনাক্ত করেছি এবং সেখানে যে লোকজন ছিলেন সেই সময়ে শনাক্ত হয়েছে একজন মানুষ দেওরাল গ্রামের, কেউ নাম জানে না, তবে সেখানে ওই তার বাবার টাউন কমিটির নিচে একটা টেইলারি দোকান আছে এই তার ছেলে। তাই আমরা অতি সত্বর আমাদের বদরপুর থানার ওসি এবং ডিসি মহোদয়ের কাছে আমরা সুন্দর সঠিক বিচার এবং তাকে ধরিয়ে থানাতে অ্যারেস্ট করার জন্য অতি সত্বর আমরা অনুরোধ করছি। লিটার ব্লিডিং হয়ে গেছে, তার মধ্যে আমরা দেখেছি এখন গোলাতে যে ধারালো অস্ত্রের দাগ এবং এখানে একটা দাগ দেখেছি এই টুটের মধ্যে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা
ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6008289150 এবং 9864768775। কালীগঞ্জে গ্রামীণ রাস্তা বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড, দুপক্ষের মধ্যে আহত অন্তত 15। গ্রামীণ রাস্তা বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ, এক মহিলা সহ আহত কমপক্ষেও 15 জন। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর বলেশ্বর দয়াবাসনা গ্রামে। অভিযোগে জানা গেছে, আজ সকালে একটি শিশু বিবদমান গ্রামীণ ওই রাস্তায় চলাফেরা করতে গেলে অপরপক্ষ বাধা আরোপ করে, ফলে ঝগড়ার সূত্রপাত ঘটে। প্রথমে হইহাল্লা, তারপর দা লাঠি অস্ত্রশস্ত্র দিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে খবর পাঠানো হয় কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে। তারা সদল বলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। পরবর্তীতে আহতদের চিকিৎসার জন্য কালীগঞ্জ মিনি পিএইচি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থা সংকটজনক দেখে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদেরকে করিমগঞ্জ আসামরিক হাসপাতাল বাবার বাসা নিয়ে গিয়া আমার বাবারে তো টান চালিয়ে গেছেন করতে কিয়া হামিদ, শিয়াব, নিজাম, তাজু, ময়ূর, রিয়াজ, বুরান, জামাল ও তারা আমার বাবারে টানিয়ে চড়াতেছেন গিয়া নিয়া বাবারে তারা মাথায় ডাইদি মাছ মাথায় বেরিয়ে মাছেন ডান্ডা বাবা পালাইছেন বাবারে বাসা নিয়ে গিয়া আমরা পেট্রোল লাত মাছ তলাত বাবারে বাসা নিয়ে গিয়া আমি তো মারাত বাড়ি মারি মারাত ভাঙিয়েছেন ওই খোকা ওই দেখো তো আর আমার ভাইয়ের দুইজন ও অনেক ভালো ইয়ে ইতালিয়া ঘটনা গর্দটা সব সব ইটে আমি তো কইয়া গর্দটা আমরা দেখো গর্দটা সারা ইটে ভাঙি ফেলাই দিয়েছে গর্দটা ভাঙি দিয়েছে দিনা বুরহান জামাল ওর ভাই রে গো শিয়াব হামিদ শিয়াব আমার বউরে আর আমার নিচে হামিদে আর রিয়াজে শিয়াব তাজু আমার খালুবরান ভাই জামাল নিজাম তাজু তাজু তার বাদে ময়ূর এর বাদে ফিরোজ আমার বাবারে তারা ওই টানতে নিছে আমার ভাইয়ের বাসা নিয়ে গেছেন আমার ভাইয়ের নাচ গেছেন হামিদে রিয়াজে শিয়াবে আমার ঘর ভাঙে লিছেন দেখো এই স্যার ইটা উনিয়া দুলন তিনটা উনিয়া আব্দুল আহাদ কই আছিলে মানে তারা বিগত কয়েক প্রায় 1.5 বছর 2 বছর থাকিয়া একটা কেস মুন্সিপ কেস চলে বা তার বৌদিয়ার রেপ কেস আর ওইটা নানান মানে ধরনের অপদস্থ মানুষরে করাল আজকে হুরুতাগুন বারোইয়া বাড়িতে আইতে সময়টা তো ছোটো ছোটো হুরুতা মারছে ভাত্তর দিয়ে ইটা মারার বাদে হুরুতাগু পড়ছে পড়ার পরে ওগিয়ে মনে করে খান দিয়া চিল্লাইয়া দিব করছে তখন বাড়ি থেকে মানে এই বাড়ির পরিবার হইল কি 26টা হ্যাঁ সব দিন মজুর মানুষ 12 জন তারা দৌড়াইয়া যে খিতা হয়েছে আর ও 12 আইতে সময় এরা আসলা প্লেন করিয়া লাঠি ডেকার এই সেই লইয়া আর ও এরা 12 আইতেও এরা গেছেন গিয়াও এরারে মানে সেদ বাড়ি এই সেই মানে মানে নানান মানে ভাবে আঘাত করছে
একজন বর্তমানে মনে হয় আতিকান আগলিও গেছে নাকি জানি দেখে আর জিওর লগে বান্ধিয়া এখন শিলচার মনে হয় রেফার করছেন জানি না, এখন আমি আইয়া দেখি পরে খবর শুনছি গিয়া ভাই তারারে হসপিটাল পর্যন্ত মানে বারোইয়া লইয়া আইতে দিতরা না, তখন আমরা কিছু তারারে মানে জিও করছি এই কুদাম বাদাম করিয়া ভরাইয়া পুলিশরেও ফোন করছি বা 108 ফোন করিয়া নিয়া এরারে ও হসপিটাল পর্যন্ত পৌঁছাইছি। আর না এরার ব্লিডিং গড় কিন্তু বারোইয়া আইবার মতন তারা মানে জিও নাই, তারারে ওই পর্যন্ত আটকাইয়া রাখুন বাড়িতে বাড়ি আইতেছিলাম তা না ওখানটা বন্ধ করতাম। তারা অভিযোগ করলো আপনারে আব্দুল হামিদে মারছইন, আব্দুল হামিদের বাইয়ে মারছইন, আর মানে এখন যদি মানে তারা বিগত কয়েকদিন যেমন আমার বাই কথা কইছে, আমার বাই হজ মানে গত বছর হজ যাইবার আগে হজ যাওয়া বন্ধ করতে করি আমার বাইর উপরে তার বৌদি আর কেস দে পাইছে। হ্যাঁ, পরে পুলিশে মানে ইনকোয়ারি করিয়া মানে টোটাল দেখছো নিকাল মিশা বিগত এর মনে করো 2-2.5 মাস বাদে আমার উপরে তারা দিছে। হ্যাঁ, তারা নানান ধরনের মানে আমরা মানে একটা চক্র মানে চক্রান্ত করিয়া চাই আমরা মানে ফাঁসাইতো। হ্যাঁ, ফাঁসাইবার লাইন পায় না, ফাঁসাইতেও পারে না। আজকের দিনেও মানে তারা